চলুন কম খরচে আমরা আজ দীঘা থেকে ঘুরে আসি। তো আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে মাত্র 15 টাকা টিকিট কেটে নেবেন, নিয়ে চলে আসবেন ডায়মন্ড হারবার। তো আমরা সকাল সকাল আসার চেষ্টা করবেন। তো ডায়মন্ড হারবার নেমে ওখান থেকে আমরা মেন রোডে উঠবেন। মেন রোড থেকে 5 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে, 5 মিনিটের হাঁটা পথ। তো ওখান থেকে আপনারা আসবেন ডায়মন্ড হারবার জেটিঘাট, বা আপনারা যদি ওখান থেকে টোটো ওঠেন তাহলে 5 টাকা নেবে, ঠিক আছে, জেটিঘাটে গাড়িতে নামিয়ে দেবে। তো আমরা এই ডায়মন্ড হারবার শহরের প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকালে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ডায়মন্ড হারবার জেটিঘাট। তো অবশ্যই আপনারা হেঁটে আসতে পারেন, হেঁটে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, এই সুন্দর শহরটাকে উপভোগ করতে পারবেন, ঠিক আছে। তার সাথে আপনাদের মনটাও সুন্দর হয়ে যাবে। ডায়মন্ড হারবার শহরটা খুবই সুন্দর। তো এই আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে এলাম। তো আপনারাও অবশ্যই যদি ভালো লাগে হেঁটে হেঁটে আসতে পারেন। তো আমাদের সামনে টিকিট কাউন্টার, আমরা চলে এসেছি ফেরি সার্ভিসের ওখানে। তো এখান থেকে 27 টাকা টিকিট কেটে নেবো। 27 টাকা টিকিট কেটে আমরা উঠবো ফেরি সার্ভিসে, লঞ্চে। তো অবশ্যই আমাদের টিকিট কাটতে গিয়েছে, তো আমরা টিকিট কেটে নিয়েছি, লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই টিকিট চেকিং, এখানে আমরা টিকিটটা চেকিং করিয়ে নেবো। মেট্রো সিস্টেম, গেট খুলে যাবে, আমরা ভিতরে ঢুকে যাব। গেট খুলে গিয়েছে, আমরা এবার ভিতরে ঢুকে যাব। আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, 6টা 15 লঞ্চ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, ঠিক আছে। 6টা 15 লঞ্চ, এই টাইম সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে টাইম। তো আমরা যখন যাচ্ছি তখন 6টা 15 লঞ্চ আছে, চেঞ্জ হতে আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট এইরকমই হেরফের হবে, তাই বেশি কিছু হবে না। তো আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব আজ কুকুরহাটি, ওখান থেকে নন্দকুমার টু দীঘা। তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চের স্পিড দেখুন, 11 আশপাশে, 10-11, অ্যাভারেজ স্পিড 11। তো আমাদের লঞ্চ নদীর বুক চিরে ছুটে চলেছে কুকুরহাটির উদ্দেশ্যে। তো আমরা যাব কুকুরহাটি। তো আমরা এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে নদীর বুক চিরে চললাম। আর আপনাদের অবশ্যই যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে লাইক করবেন আর একটি কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো। অবশ্যই আপনারা এই রুটে একবার অন্তত আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এই রুটে দ্বিতীয়বার যাচ্ছি, আপনাদের অবশ্যই যেতে বলছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই গল্প করতে করতে আপনাদের সামনে চলে এলো কুকুরহাটি। তো এই কুকুরহাটি থেকে আমরা বাসে যাব, ঠিক আছে। তো এখান থেকে নামবো। এবার আমরা সব দাঁড়িয়ে আছে ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা নেমে হেঁটে চললাম। এখান থেকে আপনারা দীঘারও বাস পেয়ে যাবেন। দীঘা এখান থেকে 160 টাকা ডাইরেক্ট দীঘায় যাওয়া যায়। সবসময় বাস অ্যাভেলেবেল আছে, প্রতি ঘন্টায় আপনারা বাস পাবেন। তো আমরা নন্দকুমারের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। বাস ছেড়ে দিয়েছে, 45 মিনিট লাগবে। 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো নন্দকুমার। ভাড়া মাত্র 30 টাকা। তো নন্দকুমারে পৌঁছে গেলাম, নন্দকুমার রেলগেট। তো এখান থেকে আমরা হাঁটা পথে 2-3 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই চলে যাব ওই মেন রোড। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নন্দকুমার। ওই নন্দকুমার স্টেশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে গ্রাম্য পরিবেশ আমাদের খুবই সুন্দর লাগবে। আমরা আসলে একবার এই রুট দিয়ে আসবেন দীঘা যেতে হলে। তো আমাদের ট্রেন এসে গিয়েছে দীঘার উদ্দেশ্যে, আমরা উঠে পড়বো। ট্রেনটা একটু লেটেই আছে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, ঠিক আছে। তো মাঝখানে আর ভিডিও করার টাইম পাইনি। তো আমরা এই দীঘায় নেমে পড়লাম, ঠিক আছে। 25 টাকা ভাড়া নিল আমাদের। তো আমরা এই দীঘায় নেমে পড়লাম এখানে। তো মাঝখানে একটা ভিডিও করেছিলাম দীঘায় ঢোকার পথে।
তো আপনারা অবশ্যই এই রুটে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ট্রেনটা একটু স্লো ছিল, টাইমটা একটু লেটে ঢুকেছে আজকের। আপনারা ওই এক্সপ্রেসেও আসতে পারেন। তো আপনারা অবশ্যই এই রুটে আসবেন। এই দীঘায় যখন আমরা ঢুকছিলাম এই ভিডিওটি করেছিলাম আমরা, দীঘায় ঢোকার মুখে ওই জগন্নাথ মন্দির, দীঘায় যে উদ্বোধন হয়েছে ওইটাই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা দীঘা থেকে। চলুন দীঘায় ঢুকছে তাহলে আপনারা এবার যে যার হোটেলে চলে যেতে পারবেন। এই দীঘা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এর বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।